আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে গরুর মাংসের লাল ভুনা। সো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করতে, এতে করে মাংসটা অনেক টেস্ট হয়। আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, পরে আমি আবার কিছু পেঁয়াজ অ্যাড করব। দেন দিয়ে দিলাম গোটা গরম মসলা, তেজপাতা, দারচিনি, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। চেষ্টা করবেন ব্রাউন কালার করে ভেজে নিতে, তাহলে তরকারির কালারটা সুন্দর আসে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন অ্যাড করলাম 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 2 চা চামচ আদা রসুন বাটা, 1.5 চা চামচ জিরা আর ধনিয়া বাটা। চেষ্টা করবেন জিরা আর ধনিয়াটা বেটে দিতে, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর মাংসটাও খেতে টেস্ট হয়। আমি বেটে নিয়েছি। সো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম জায়ফল, জয়িত্রী বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম 2 পিস আস্ত রসুন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আরো দিয়ে দিলাম 3-4 পিস আস্ত শুকনা মরিচ, এতে করে সুন্দর একটা কালার আসবে। এখন আমি চুলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য জাল করে নেব। আর 10 মিনিটের জন্য আমি ডেকে দিয়েছি। ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পর, ঢাকনাটা নামিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। এখন আরো 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর, আবার ঢাকনাটা নামিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা কষিয়ে নেব, আর ঢাকতে হবে না। মাংস যত কষাবেন ততই টেস্ট হয়। কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল এড করে দিয়েছি। এখানে আমি গরম পানি দিয়েছি। চেষ্টা করবেন তরকারিতে গরম পানি দিতে, এতে করে তরকারির ব্যালেন্স ঠিক থাকে আর তরকারির টেস্টও ভালো আসে। আর 2 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন চুলাটা একদম লো ফ্লেম করে 10 মিনিটের জন্য বসিয়ে রাখবো, এতে করে তেলটা উপরে বেশ উঠবে। আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো গরম, গরম পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।